কুষ্টিয়ার খাজানগরে চালের বাজারে অস্থিরতা। ধানের দাম বেড়ে যাওয়ার অজুহাতে সব রকম চালের কেজিতে 2 থেকে 3 টাকা বাড়িয়ে দিয়েছে মিলাররা। বছরের শুরুতেই এই বাড়তি দামে ক্ষুব্ধ ভোক্তারা। প্রশাসনের কঠোর নজরদারির দাবি তাদের। কুষ্টিয়া থেকে সাবিনা ইয়াসমিন শ্যামলী রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ আসিফুজ্জামান। নতুন ধান ওঠায় বেশ কিছুদিন কুষ্টিয়ার চালের মোকাম সহনীয় ছিল। বাজার স্থিতিশীল থাকায় তেমন কোনো প্রতিক্রিয়া ছিল না ভোক্তাদের। তবে 2026-এর শুরুতেই সব ধরনের চালে দাম বেড়েছে 2 থেকে 3 টাকা। বাজারে বাসমতি চাল 92 টাকা থেকে বেড়ে 94 টাকা, মিনিকেট 74 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 77 টাকায়, 66 টাকার কাজললতা 68 টাকায় বিক্রি হচ্ছে, আর মোটা চাল 50 থেকে বেড়ে হয়েছে 52 টাকা। হঠাৎ করে চালের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। চাউলের দাম অনেক বেড়ে গেছে। প্রত্যেকটা জিনিস যদি এত বাড়ে তাহলে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি, গরিব ফ্যামিলির মানুষ আমরা কিভাবে চলবো? রিক্সার ভাড়া টাড়া নাই, চালের দাম দিনের পর দিনই বেড়েই যাচ্ছে। রিক্সালার তো মরণ হয়ে যাচ্ছে। চালের দামটা একটু কমাক, আর চালের দাম কমালে আমরা লবণ দিয়েও একটু খাতে পারি। মোকামে চালের দাম বৃদ্ধি পাওয়ায় ভোক্তা পর্যায়ে প্রভাব পড়েছে। দাম বৃদ্ধির অবশ্য যৌক্তিক কারণ জানা নেই খুচরা ব্যবসায়ীদের, তবে অজুহাতের শেষ নেই চাল কল মালিকদের। গত 10 দিনের মধ্যে চিকন সরু চাল, বাসমতি এবং মিনিকেট চাল, এই দুইটা চাউলের দাম একটু বেশি বেড়েছে। মিল মালিকরা বলছে নাকি ধানের দাম অনেক বাড়েছে, এই কারণে কেজিতে প্রায় 2 টাকা বেড়ে গেছে। কিছুদিন মিনিকেট চাউল সরবরাহ কম ছিল, হঠাৎ করে এই চাউলের চাহিদা বেড়ে যায়, বিভিন্ন অঞ্চলে ধানের দামও বেড়ে যায়, যার কারণে চাউলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। চালের বাজার সহনীয় রাখতে প্রশাসন কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। তাদের প্রতি আমাদের যে নির্দেশনা, যে কোনোভাবেই এই দামটি বাড়ানো যাবে না। যদি তারা কোনোভাবে ধানের দাম বা এই চালের দাম বাড়ায়, তাহলে আমাদের যে আইনি প্রক্রিয়া আছে সেটা আমরা অবলম্বন করব, আইনানুগ ব্যবস্থা নেব এবং শাস্তি আরোপের দিকে যাব। গতানুগতিক আশ্বাস নয়, বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় ভোক্তারা। এনটিভি নিউজ ডেস্ক।